সেই রাত যেদিন মানুষকে দাফন করা হয় মাটির নিচে, আত্মীয় স্বজন কান্নাকাটি করে ফিরে যায়, কবরের মাটির উপরে আর কেউ থাকে না। আর তখনই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, কবরের প্রথম রাত। আজকের আলোচনায় আমরা দেখব মানুষ কিভাবে জীবিত হয় কবরের ভেতরে, ফেরেশতারা কিভাবে আসেন, কি প্রশ্ন করেন, আর মুমিন ও কাফিরের অবস্থা কত ভিন্ন হয় সেই প্রথম রাতে। আসুন চোখ বন্ধ করে মনোযোগ দিন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার দেখা সেরা ভিডিও হতে চলেছে। ভাবুন তো, আপনার জানাজার শেষ হলো, প্রিয়জনরা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, কেউ আপনার নাম ধরে ডাকছেন, তারপর সবাই চলে গেলেন, মাটি সমান করে দিলেন, উপরে ফুলের পাপড়ি রাখলো, আর আপনি তখন একা। সেই মুহূর্তে আপনার চোখ খুলে গেল। হ্যাঁ, কবরে মানুষ জীবিত হয়, কিন্তু এই জীবন দুনিয়ার জীবনের মতো নয়, এটি বারজাকের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের বাগান অথবা জাহান্নামের খাদ সময়ের একটি খাদ। কবরের প্রথম রাতেই শুরু হয় সেই বাগান কিংবা সেই খাদ। আপনি কি ভেবে দেখেছেন আপনার জন্য কবরে কি অপেক্ষা করছে? মাটির অন্ধকার, নিস্তব্ধতা, হঠাৎ প্রবল আওয়াজ। দুজন ফেরেশতা কবরের মাটি ভেদ করে ভেতরে প্রবেশ করলেন। তাদের রূপ ভয়ঙ্কর, চোখ জ্বলজ্বল করছে, কণ্ঠস্বর বজ্রের মতো। তাদের নাম মুনকার ও নাকির। তারা আপনাকে বসিয়ে দেবে। আপনার দেহ তখন শক্তিহীন, কিন্তু বসিয়ে দেওয়া হবে জোর করে। তখন তারা আপনাকে তিনটি প্রশ্ন করবেন: তোমার রব কে, তোমার দিন কি, তোমার কাছে প্রেরিত মানুষটি কে। এই প্রশ্ন নির্ধারণ করবে আপনার কবরের ভবিষ্যৎ। একজন মুমিন যে আল্লাহর পথে জীবন কাটিয়েছেন, তিনি সাহসের সাথে উত্তর দিবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা তখন বলবেন, তুমি সত্যি বলেছ। তারপর জান্নাতের দরজা খুলে যাবে, সুবাসিত বাতাস ভেসে আসবে। একজন সাদা পোশাক পরিহিত এসে বলবেন, আমি তোমার নেক আমল, আমি তোমার সাথে থাকবো কিয়ামত পর্যন্ত। তার কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত হয়ে যাবে। এটাই মুমিনের প্রথম রাত। কিন্তু যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, হারাম কাজ করেছিল, তাদের অবস্থা একেবারেই ভিন্ন। ফেরেশতারা যখন প্রশ্ন করবেন, উত্তরে সে বলবে, আমি তো কিছুই জানি না, মানুষ যা বলতো তাই বলতাম। তখন ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যা বলছো। কবর তার চারপাশ চেপে ধরবে, এমন চেপে ধরবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে মিশে যাবে। জাহান্নামের আগুনের জানালা খুলে দেওয়া হবে। একজন কালো চেহারার দুর্গন্ধময় রূপে এসে বলবেন, আমি তোমার বদ আমল, আমি তোমার সঙ্গী কিয়ামত পর্যন্ত। কবর অন্ধকার, সংকীর্ণ, ভয়ঙ্কর। এটাই হবে পাপীর প্রথম রাত। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনি নিজে ভালোভাবে আহার করছেন, আসছেন, ঘুমাচ্ছেন, কিন্তু একদিন আপনাকেও মাটির নিচে শোয়ানো হবে। তখন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু কেউ সাথে থাকবে না, শুধু আপনার আমল থাকবে। ভেবে দেখুন, আজ যদি আপনাকে দাফন করা হয়, আপনি কোনো উত্তর দিতে পারবেন? আপনার কবর প্রশস্ত হবে নাকি আঁটুসুটু হবে? আপনার সঙ্গী হবে সুবাসিত আমল নাকি দুর্গন্ধময় পাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। তিনি নামাজ শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন। কবরের শাস্তি হালকা নয়। হাদিসে এসেছে, দুইজনকে কবরের আযাব দেওয়া হচ্ছিল। একজন প্রস্রাব থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করতেন না, অন্যজন মানুষের গীবত করতেন। এত ছোট ছোট কারণে মানুষ কবরে শাস্তি পেতে পারে। তাহলে আমরা যারা বড় বড় গুনাহ করি, আমাদের কি অবস্থা হবে? কিন্তু আল্লাহর বন্ধুদের অবস্থা ভিন্ন। তাদের কবর নূরের আলো দিয়ে ভরে যায়। ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দেন। তাদের কবর হয় প্রশস্ত, জান্নাতের বাগান হয়ে যায় তাদের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের রূহ আকাশে উড়ে বেড়ায় জান্নাতের পাখিদের রুহে। কবরের জীবন তাদের জন্য আরামদায়ক হয়। কবরের প্রথম রাত থেকে শুরু হয় মানুষের চিরস্থায়ী যাত্রা। আর যদি আমরা নামাজ পড়ি, হারাম থেকে দূরে থাকি, তাহলে আমাদের কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহে ডুবে থাকি, তবে সেই কবর হবে জাহান্নামের খাদ। আসুন আমরা সবাই দোয়া করি,
হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের প্রথম রাতকে আমাদের জন্য শান্তিময় করুন। আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের সবাইকে কবরের ভয় থেকে মুক্তি দান করুন। আমিন।